যাদের এখনও ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়নি তারাই নাকি পিআর নির্বাচন চায়, এগুলো আবার কিছু রাজনৈতিক দল সাপোর্ট করে। এসব হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখে নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এই ব্যাপারে আমি কমেন্ট করবো না, একটা কমেন্ট করতে চাই। এই যে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হবে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। মঙ্গলবার দুপুরে বিএনপির প্রয়াত নেতা শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যারা ইভিএমে ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাবো না। কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে, না হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া ভোটের তারিখ অনুযায়ী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই মহাসচিব। আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বিএনপির আরেক নেতা আমানুল্লাহ আমান জানিয়েছেন বিএনপি চায় তারেক রহমান দেশে ফিরে এসে দলের হাল ধরুক এবং দেশ পরিচালনা করুক। আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন, আগামী 4 তারিখ 3 তারিখের পরে 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে, সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয়, এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে। অনুষ্ঠানে বিএনপির নেতারা আরো বলেন, বাংলাদেশের সংস্কারের শুরুটাই হয়েছিল বিএনপির হাত ধরে। সংগঠকরা দিনরাত পরিশ্রম করে এই সভাকে সফল করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাজীবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।